একাত্তরের দিনগুলি বইটি লেখক কে? একাত্তরের দিনগুলি বইটি লেখক জাহানারা ইমাম। প্রথম বাংলা ব্রাউজারের নাম কি? প্রথম বাংলা ব্রাউজারের নাম দুরন্ত। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা আক্তার হামিদ খান। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান? সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান ২৭ নম্বর অনুচ্ছেদ মতে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর। ১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ৬ দফা সংক্রান্ত পুস্তিকাটির নাম কি ছিল? পুস্তিকাটির নাম ছিল ৬ দফা আমাদের বাঁচার দাবি। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান স্পিকারের নাম কি? বর্তমান স্পিকারের নাম শিরিন শারমিন চৌধুরী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অধ্যাদেশ প্রণয়ন করার ক্ষমতা কার হাতে রয়েছে? অধ্যাদেশ প্রণয়ন করতে পারে মহামান্য রাষ্ট্রপতি। বাংলাদেশ কত সালে ১৬টি দেশের সাথে CMUI-6 অর্থাৎ তৃতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনের সাথে যুক্ত হবে? তৃতীয় সাবমেরিন ক্যাবল স্টেশনের সাথে যুক্ত হবে ২০২৩ সাল হতে। নিম্নের কোনটির স্থপতি লুই আই কান? বাংলাদেশ জাতীয় সংসদের স্থপতি লুই আই কান। সংযোগসহ পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত? সংযোগসহ পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য ৯.৩০ কিলোমিটার। বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি? সংরক্ষিত নারী আসন আছে ৫০টি। ঢাকা বিভাগে কয়টি জেলা রয়েছে? ঢাকা বিভাগে জেলা আছে ১৩টি। কর্মক্ষম জনগণের বয়সসীমা কত? ১৫ থেকে ৬৪ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য কোনটি? ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য সত্যের জয় সুনিশ্চিত। ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ কতগুলো আসনে বিজয়ী হয়েছিল? ১৬৭টি আসনে জয়লাভ করেছিল। বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? বৃহত্তম দ্বীপ ভোলা। মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণ ঘটেছিল কত সালে? মাগুরছড়াতে বিস্ফোরণ ঘটেছিল ১৯৯৭ সালে। ১৯৭৩ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? ১৯৭৩ সালে অর্থমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয় প্রতি সোমবারে। স্পার্শ বাংলাদেশের কোথায় অবস্থিত? স্পার্শ অবস্থিত ঢাকার আগারগাঁয়ে। অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। জীবন থেকে নেওয়া চলচ্চিত্রটির পরিচালক কে? চলচ্চিত্রটির পরিচালক জহির রায়হান। ডোকলাম ত্রিমুখী সীমান্ত সংযোগ করেছে চীন, ভারত এবং ভুটানকে। রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? রিপাবলিক গ্রন্থের রচয়িতা প্লেটো। করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানে ৮ দেশের সমন্বয়ে ২০২০ সালের ৫ জুন গঠিত প্রতিষ্ঠান কোনটি? প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান IPAC। কোন বিখ্যাত নেতার মরদেহ এখনও সংরক্ষণ করা আছে? এখনও সংরক্ষণ করা আছে ভ্লাদিমির ইলিচ লেনিনের মরদেহ। কিয়োটো প্রোটোকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত? কিয়োটো প্রোটোকল পরিবেশের সাথে সম্পর্কিত। মিয়ানমারের পার্লামেন্টে
সেনাবাহিনীর জন্য বরাদ্দ আসন 25%। ইমোজি শব্দটি এসেছে কোন ভাষা থেকে? ইমোজি শব্দটি এসেছে জাপানিজ ভাষা হতে। সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? অপশন অনুযায়ী অ্যান্সারটি হবে চীন এবং যুক্তরাষ্ট্র। আই হ্যাভ এ ড্রিম শীর্ষক বক্তব্যটি কার? এই বিখ্যাত বক্তব্যটি দিয়েছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র। মিয়ানমার কর্তৃক গঠিত রোহিঙ্গা কমিশনের নাম কি? রোহিঙ্গা কমিশনের নাম আনান কমিশন। আমেরিকা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করে? আমেরিকা স্বাধীনতা লাভ করে ব্রিটেন হতে। 2023 সালের বিশ্বকাপটি বাংলাদেশের জন্য কততম বিশ্বকাপ? 7ম বিশ্বকাপ। গুয়াম দ্বীপের মালিকানা দেশ, অর্থাৎ গুয়াম দ্বীপের মালিকানা রয়েছে যুক্তরাষ্ট্রের। হুতি কোন দেশের বিদ্রোহী গ্রুপ? হুতি ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনারের নাম কি? এ ধরনের প্রশ্ন চেঞ্জ হয়, সো বর্তমান হাই কমিশনারের নাম মিশেল ব্যাসলেট। 1839 সাল হতে 1842 সাল পর্যন্ত আফিম যুদ্ধ সংগঠিত হয়েছিল কোন কোন দেশের মধ্যে? আফিম যুদ্ধ হয়েছিল চীন এবং যুক্তরাজ্যের মধ্যে। কোনটি আমস্টারডাম ভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান? অর্থাৎ নেদারল্যান্ড ভিত্তিক পরিবেশবাদী সংগঠন হচ্ছে গ্রিন পিস। হিরোশিমায় নিক্ষেপ করা প্রথম আণবিক বোমার নাম কি? লিটল বয়। আর নাগাসাকিতে মারা হয় ফ্যাটম্যান। বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপে প্রথম জয় পায় কোন দেশের বিরুদ্ধে? পাকিস্তানের বিরুদ্ধে। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউস অবস্থিত যুক্তরাজ্যে। মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা কে? বর্তমান নির্বাহী প্রধান হচ্ছে সত্য নাদেলা। প্রথম দেশ হিসেবে প্রথম জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করেছে কোন দেশ? যুক্তরাজ্য। নিম্নলিখিত কোন স্থানটি গাদ্দাফি বিরোধী আন্দোলনের জন্য বিখ্যাত হয়েছিল? গ্রিন স্কয়ার। যুক্তরাষ্ট্র সর্বশেষ কোন মুসলিম দেশকে নন ন্যাটো মিত্র ঘোষণা করেছে? নন ন্যাটো মিত্র ঘোষণা করেছে কাতারকে। মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম সিনেট। দেশের প্রথম স্মার্ট উপজেলার নাম কি? দেশের প্রথম স্মার্ট উপজেলা মাদারীপুরের শিবচর। অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুসারে বর্তমানে দারিদ্র্যের হার কত? বর্তমানে দারিদ্র্যের হার 18.7%। বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক 2023 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান 163তম। ইকোওয়াসের সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর অবস্থিত আবুজাতে অবস্থিত। লোহিত সাগর নৌজোটের সদস্য সংখ্যা কতটি বর্তমানে? 10টি। এই ছিল আজকের মতো। সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।